নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, ভারতীয় অ্যালুমিনিয়াম কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রচুর ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে। বন্ধুরা, এখানে বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারছেন। যদি আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং উচ্চ মাধ্যমিক যারা করেছেন তারাও আবেদন করতে পারছেন। আইটিআই যারা করেছেন তারাও আবেদন করতে পারছেন। মাস্টার ডিগ্রি যারা করেছেন তারাও আবেদন করতে পারছেন। এইখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাও থাকছে। এখানে প্রচুর বেতনও আপনাদের নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, প্রচুর বেতন দেওয়া হবে আপনাদের যখনই জয়েন হবেন। তো অনেক পোস্টে রয়েছে 12,000 টাকা, আর কিছু কিছু পোস্টে আপনাদের 17,000 টাকাও থাকছে। এইখানে আপনাদের 1 লাখ পেরিয়ে যাবে আপনাদের বেতন। 1 লাখের বেশি আপনাদের বেতন দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই ভারতীয় অ্যালুমিনিয়াম কোম্পানির দপ্তর থেকে। এইখানে নালকো কোম্পানির থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। ভারতের অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারছেন। ছেলে মেয়ে দুজনেই আবেদন যোগ্য রয়েছেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কত মোট ভ্যাকেন্সি রয়েছে, এবং এই যে আপনাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, এবং লাস্ট ডেট আপনাদের আবেদন করার জন্য লাস্ট ডেট কী রয়েছে, আবেদন কবে থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে, আর কবে তক আপনারা আবেদন করতে পারছেন, লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব A to Z এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে একটাই রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে, সববারের মতন যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার হয়েছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি অফিসিয়াল নোটিশে ওপেন করে নিয়েছি। আপনাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেইটা আপনাদের বিভিন্ন পোস্ট রয়েছে। এইখানে আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য প্রত্যেকটি আপনাদের শিক্ষাগততা থাকছে, আলাদা আলাদা শিক্ষাগতা আর ভ্যাকেন্সি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য রয়েছে। এইখানে আপনাদের প্রথম যে পোস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রুপ 3 এর বন্ধুরা আপনাদের পোস্টে নিয়োগ করা আছে। এর জন্য বেতন যেটা রয়েছে আপনাদের 29,500, 3% 70,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে দেখুন, শুরুতে আপনাদের 29,500 টাকা থেকে আপনাদের 70,000 টাকা আপনারা পেমেন্ট পেয়ে যাচ্ছেন। এইখানে রয়েছে আপনাদের মোট 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি কথা বলা হয়, তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের 10ম শ্রেণী পাস করা থাকলে, অথবা উচ্চ মাধ্যমিক যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে, অথবা আপনারা যদি 10+2 সায়েন্স উইথ ডিপ্লোমা অফ দ্য মিনিমাম 2 বছরে আপনাদের ডুরিং দ্য ল্যাবরেটরি টেকনিশিয়ান গভর্নমেন্ট কলেজ থেকে আপনাদের করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে 1 বছরে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হসপিটালের, ঠিক আছে, এইগুলি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এর জন্য দুটো মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনারা ইউআর ক্যাটাগরির জন্য একটি রয়েছে, এবং এসটি ক্যাটাগরির জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। বয়স আপনাদের কাঠামো রয়েছে 35, 18 থেকে যদি আপনাদের 35-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। কিন্তু যদি আপনারা এসসি এসটি ক্যাটাগরি থেকে হন তাহলে আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং ওবিসি ক্যাটাগরি থাকলে আপনারা 3 বছরের ছাড় পেয়েছেন সরকারি অনুযায়ী। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ড্রেসার কাম ফার্স্ট এডিয়ার। এর জন্য আপনাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 5টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরি 3টি রয়েছে, এসটির জন্য একটি রয়েছে, ওবিসি ক্যাটাগরিদের জন্য একটি রয়েছে। এইখানে আপনাদের বেতন অনেক বেশি রয়েছে, 27,300 টাকা থেকে আপনাদের 3% আপনাদের রয়েছে। এইখানে 65,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখো, আপনাদের 27,300 টাকা শুরুতে আপনারা পেয়ে যাচ্ছেন, তা আস্তে আস্তে বাড়িয়ে 65,000 টাকা আপনাদের হয়ে যাচ্ছে। এইখানে শিক্ষাগত যোগ্যতা যদি কথা বলা হয়, তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের 10ম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদের 2 বছরের আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আপনাদের ট্রেডিং পিরিয়ড সেল নোট দ্য কনসিডার এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ড্রেসারের ক্ষেত্রে হসপিটালে, ঠিক আছে, এইগুলি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। বয়স কি বলা আছে, বয়স আপনাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছেন তাদের আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। নেক্সট পোস্টটা রয়েছে এসইউপিটি। এই জন্য আপনাদের মোটর মেকানিকের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি আপনারা 22
8টি মাত্র পোস্ট রয়েছে। এইখানে ইউআর ক্যাটাগরির জন্য 8টি রয়েছে, এসসির জন্য 4টি আপনারা আবেদন করতে পারছেন, এসটির জন্য 5টি রয়েছে, ওবিসি ক্ষেত্রে 3টি রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 2টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। এইখানে দেখো শিক্ষাগত যোগ্যতার বলা হয়েছে আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন, সঙ্গে আইটিআই করে থাকতে হবে। আপনাদের এনসিভিটি বা এসসিভিটি থেকে আপনাদের আইটিআই করে থাকতে হলে আপনারা আবেদন করতে পারছেন। 2 বছরে আপনাদের প্রসেস অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট মোটর মেকানিক ট্রেনিংয়ে থাকতে হচ্ছে। এইখানে বয়স কাঠামো এইখানে কম রয়েছে বন্ধুরা, 18 থেকে 27-এর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। কিন্তু যদি আপনারা এসসি এসটি ক্যাটাগরি থেকে হন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, মানে 32 টাকা আবেদন করতে পারছেন। আর যারা ওবিসি রয়েছেন তারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন এবং আপনারা পেয়ে যাচ্ছেন 30 টাকা আবেদন করতে পারবেন। নেক্সট যে পোস্টে নিয়োগ রয়েছে সেটা হচ্ছে মিনিং ম্যাট দ্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে পোস্ট 15টি আপনাদের রয়েছে, 15টি পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে। এইখানে মিনিংয়ের জন্য রয়েছে ইউআর 6টি, এসসির জন্য 2টি এবং এসটির জন্য 3টি, ওবিসির ক্ষেত্রে 2টি রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 2টো রয়েছে। এইখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে বলা হয়েছে কি আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের যদি 10ম শ্রেণী পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এবং মিনিং ম্যাট সার্টিফিকেট আপনাদের থাকতে হচ্ছে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এইখানে বয়স আপনাদের 18 থেকে 27-এর মধ্যে চাওয়া হয়েছে। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে সেটি হচ্ছে আপনাদের মিনিং এসইউটি মিনিংসের জন্য আপনাদের নিয়োগ রয়েছে। এইখানে মিনিং ম্যাট ছিলেন, এইখানে মিনিং পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে। এটার জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটাগরির জন্য শুধুমাত্র রয়েছে। এইখানে দেখো আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয় তো আপনাদের ডিপ্লোমা ইন মিনিংয়ে থাকতে হচ্ছে, তার সঙ্গে ইঞ্জিনিয়ার উইথ দ্য ভ্যালিড মিনিং ফার্মারম্যান সার্টিফিকেট কোম্পানি থাকতে গেলে আপনারা আবেদন করতে পারছেন। এর জন্য আপনাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 28 বছর আপনাদের থাকতে হবে। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে সেটা হচ্ছে HEMM অপারেটর, এর জন্য 9টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর এর জন্য 4টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 2টো এবং ওবিসির ক্ষেত্রে 1টি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1টি রয়েছে। এইখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস এবং আইটিআই থাকতে হবে। দেখো আইটিআই আপনাদের থাকতে হচ্ছে এবং 2 বছরে আপনাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে, এমএমবি ডিজেল মেশিন মেকানিক ট্রেনিংয়ে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। 18 থেকে 27-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে এখানেও। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে জিওলজিস্ট, এর জন্য 4টি আপনাদের পোস্ট রয়েছে, ইউআর এর ক্ষেত্রে 2টো, এসসির জন্য 1টি এবং এসটির জন্য 1টি রয়েছে। এইখানে আপনারা আবেদন করার জন্য যেটা রয়েছে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা বিএসসি আপনাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সায়েন্সের ক্ষেত্রে অনার্স করে থাকতে হবে, তার সঙ্গে আপনাদের বলা হয়েছে জিওলজিতে আপনাদের অনার্স করে থাকতে হবে, ঠিক আছে, জিওলজি আপনাদের বিএ পাস করা থাকতে হবে। এখানে দেখো 18 থেকে 27-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে, যদি আপনাদের 18 থেকে 27-এর মধ্যে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। নেক্সট পোস্টটা রয়েছে ইন্ট্রোম্যাকশন ইনস্ট্রুমেন্ট মেকানিক, এর জন্য 48টি পোস্ট রয়েছে, ভালো পোস্টে আপনাদের নিয়োগ রয়েছে। এইখানে আপনারা ইউআর এর ক্ষেত্রে 17টি রয়েছে, এসসির জন্য 5টি রয়েছে, এসটির জন্য 7টি, ওবিসির জন্য 4টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3টি রয়েছে। এইখানে দেখো ডামাজোড়ির জন্য রয়েছে আপনাদের ভ্যাকেন্সি 12টি, ইউআর এর জন্য 5টি, এসসির জন্য 2টো এবং এসটির জন্য 3টি, ওবিসির জন্য 1টি, ইডাব্লিউএস এর জন্য 1টি রয়েছে। এইখানে আপনাদের দেখো আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে আপনাদের 10ম শ্রেণী পাস করতে হবে, সঙ্গে আপনাদের আইটিআই থাকতে হচ্ছে এবং 2 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আপনাদের থাকতে হচ্ছে। এখানেও 18 থেকে 27-এর বয়স আপনাদের চাওয়া হয়েছে। নেক্সট পোস্টটা রয়েছে আপনাদের ইলেকট্রিকের জন্য 63টি আপনাদের পোস্ট রয়েছে বন্ধুরা। এখানে দেখো আপনাদের অ্যাঙ্গুল এবং ডমজড়ি রয়েছে, 2টো আপনাদের রয়েছে ভাগে। এখানে ভ্যাকেন্সি 48 রয়েছে অ্যাঙ্গলের জন্য, ইউআর এর জন্য 22টি, এসসির জন্য 7টি, এসটির জন্য 10টি, ওবিসি ক্ষেত্রে 5টি, ইডাব্লিউএস এর 4টি এবং ডামনজড়ির জন্য আপনাদের ভ্যাকেন্সি 15টি মোট রয়েছে, ইউআর 6টি, এসসির জন্য 2টো এবং এসটির জন্য 3টি রয়েছে, ওবিসির ক্ষেত্রে 2টো রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 2টো রয়েছে। এখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের 10ম শ্রেণী পাস করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ডের সঙ্গে আপনাদের আইটিআই থাকতে হচ্ছে, 2 বছর আপনাদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটও থাকতে হচ্ছে ইলেকট্রিক ট্রেনিংয়ে। এইখান থেকে 27। এরপরে আপনাদের ফিটারে আপনাদের নিয়োগ করা যায়, ফিটারের জন্য আপনাদের 73টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইখানেও আপনাদের 2টো ভাগ করা হচ্ছে, 39টি এক জায়গায় রয়েছে আর এক জায়গায় 34টি রয়েছে, ঠিক আছে। ইউআর এর ক্ষেত্রে 18টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 8টি, ওবিসির ক্ষেত্রে 4টি এবং ইডাব্লিউএস এর জন্য 3টি। এখানে এমওআর এর জন্য রয়েছে আপনাদের 34টি মোট ভ্যাকেন্সি, এই জন্য ইউআর 15টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 7টি, ওবিসির জন্য 4টি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3টি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে আপনাদের আইটিআই পাস করে থাকতে হবে। 2 বছর আপনার অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট ফিটারের ক্ষেত্রে রয়েছে, 27 তক আপনারা আবেদন করতে পারছেন 18 থেকে 27-এর মধ্যে। নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে অপারেটর
দের জন্য আপনাদের টোটাল 226টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এখানে আপনাদের 160টি এসওপি এর জন্য রয়েছে, এমআর জন্য রয়েছে 66টা। এখানে দেখো 160টি আপনাদের কাদের কাদের রয়েছে, ইউআর 65টি, এসসির জন্য 25টি এবং এসটির জন্য 36টি, ওবিসির ক্ষেত্রে 19টি, এডব্লিউএস এর জন্য 15টি রয়েছে। এখানে দেখো ভ্যাকেন্সি 66টি রয়েছে, ইউআর 26টি, এসসির জন্য 11টি, এসটির জন্য 14টি, ওবিসির ক্ষেত্রে 8টি, এডব্লিউএস এর জন্য 7টি রয়েছে। তো প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগ করা যায়। প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আপনারা আবেদন করতে পারছেন। এখানে দেখো আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে আইটিআই করে থাকতে হবে। আইটিআই আপনাদের ইলেকট্রনিক, মেকানিক এবং টেকনিশিয়ান, মেকানিক্যাল থাকতে হচ্ছে, অথবা আপনার ইলেকট্রনিক থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ফিটার ট্রেডার থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। আইটিআই থাকতে হবে, মাধ্যমিকের সঙ্গে আইটিআই থাকতে হবে অবশ্যই। এখানে 18 থেকে 27-এর মধ্যে আপনাদের বয়সটাও চাওয়া হয়েছে। নেক্সট যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা লাস্ট পোস্ট বন্ধুরা। এখানে দেখো ল্যাবরেটরির জন্য আপনাদের 37টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, 37টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দুটো ভাগ করা হয়েছে, 28টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এই এসপির জন্য, ইউআর এর জন্য 11টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 6টি, ওবিসির জন্য 3টি, ইডব্লিউএস এর 3টি, এমআর জন্য রয়েছে 9টি টোটাল ভ্যাকেন্সি। ইউআর ক্ষেত্রে 4টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 2টো এবং ওবিসির জন্য 1টি রয়েছে, ইডব্লিউএস এর জন্য 1টি রয়েছে। আর এখানে আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আপনাদের বিএ পাস করে থাকতে হবে, বিএ এসসি করা থাকতে হবে, মানে আপনাদের সায়েন্স থাকতে হবে। বিএ পাশে আপনাদের সায়েন্স অনার্স করে থাকতে হবে। কেমিস্ট্রিতে আপনাদের যদি অনার্স করে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এখানেও বয়স আপনাদের 18 থেকে 27-এর মধ্যে চাওয়া হয়েছে। যেটা আপনাদের গণনা করা হবে এই অনুযায়ী আপনাদের 21/1/2025 অনুযায়ী এই বয়সটা আপনাদের গণনা করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের বয়স এইটি থাকা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে নেক্সট আপনাদের যেটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করতে পারছেন, আবেদন ফি কত লাগছে এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে করা হবে। তো দেখো সিলেকশন প্রসেসটা বলা হয়েছে, আপনাদের প্রথমে রিটেন এক্সাম দিতে হবে, যেটা কম্পিউটার সিবিটি টেস্ট দিতে হচ্ছে। এখানে আপনাদের এমসিকিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এমসিকিউর প্রশ্ন থাকবে বন্ধুরা। প্রত্যেকটি প্রশ্নে আপনারা 1 নম্বর করে পেয়ে যাচ্ছেন। 120 মিনিটের আপনাদের সময় থাকছে, 100 কোয়েশ্চেন আপনাদের থাকছে। তো 100 নম্বরের পরীক্ষায় 100টা আপনাদের কোয়েশ্চেন এবং 120 মিনিটের আপনারা সময় পেয়ে যাচ্ছেন, 2 ঘন্টার আপনাদের সময় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এরপরে আপনারা সিবিটি 1-এ যদি আপনারা পাস করেন তাহলে আপনাদেরকে ইন্টারভিউতে ডাক পাবেন বন্ধুরা। ইন্টারভিউ আপনারা যদি পাস করেন তাহলে আপনাদের চাকরিটা পেয়ে যাচ্ছেন। তো দুটো পরীক্ষায় আপনাদের হচ্ছে বন্ধুরা। তারপরে আপনাদের মেডিকেল ফিট হবে, তাহলে মেডিকেল ফিটে আপনাদেরকে পাস করে থাকতে হবে, তারপরে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো দেখো এরপরে আপনাদেরকে আবেদন করার জন্য কি করতে হবে। তো আবেদন করার জন্য অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে আবেদনের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নাম্বার দিয়ে আপনার ফের লগইন করতে হবে। তারপরে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে। তারপর আপনাদের সাবমিট করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে। আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কী কী রয়েছে, তো আপনাদেরকে আধার কার্ড দিতে হবে এবং আপনাদের যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেইগুলো দিতে হবে। তারপরে ফটো আপনাদের স্ক্যান করতে হবে। ফটোটা আপনার দেওয়ার বাদে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেইগুলো আপনার দিতে হবে। আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, আইটিআই সার্টিফিকেট সব কিছু দেওয়ার বাদে আপনাকে সাবমিট করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে একটি আবেদন ফি লাগছে। এইখানে আপনাদেরকে 100 টাকার আপনাদেরকে আবেদন ফি লাগবে। যারা ওবিসি বা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছেন তারাই এখানে 100 টাকা দিবেন। কিন্তু যারা এসসি, এসটি, পিডব্লিউ এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য এখানে আবেদন মূল্য কোনো লাগবে না। যারা এসসি, এসটি রয়েছেন তাদের জন্য আবেদন মূল্য লাগছে না। বাকি ক্যান্ডিডেটের জন্য রয়েছে এখানে আবেদন ফি 100 টাকা। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদনটা করতে পারছেন। আর কিছু তথ্য এখানে বলা হয়নি। অফিসিয়াল নোটিশে এখানে আপনারা আবেদন করতে পারছেন 31/12/2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। আপনারা ওয়েট করুন, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। আজ তো বন্ধুরা 26 তারিখ, আপনারা 1 থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে, যেটা আপনার লাস্ট ডেট রয়েছে 21/1/2025 তক আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের নোটিশটি। আপনাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে। অ্যালুমিনিয়াম কোম্পানিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। ভারতীয় যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারছেন। মেল ফিমেল ক্যান্ডিডেট দুজনেই আবেদন করতে পারছেন। এখানে দেখো এই নোটিশটি পাবলিক করা হয়েছে 20/12/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। নালকো ভবন P1 নায়াপালি ভুবনেশ্বর উড়িষ্যা ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে এখানে নিয়োগ করা শুরু হয়েছে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন। প্রচুর বেতনে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এরকম ভিডিও বন্ধুরা আপনারা যদি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন বিজ্ঞপ্তিটি আপনাদের বেরিয়েছে। তো বন্ধুরা এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওটা অনুষ্ঠান দেখাবে। আমরা সুস্থ ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।